চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা 34 আর্টিকেল 34 একটি বিশেষ ধারা যা সামরিক আইন মার্শাল ল চালু হওয়া অবস্থায় মৌলিক অধিকার সীমিত বা স্থগিত করার এবং সেই সময়ে গৃহীত কর্মকাণ্ডের জন্য আইনি সুরক্ষা লিগ্যাল ইমিউনিটি প্রদানের ব্যবস্থা করে। ধারা 34 মূল বক্তব্য টেক্সট সামারি। আর্টিকেল 34 যে কোনো এলাকায় সামরিক আইন মার্শাল ল কার্যকর থাকাকালীন সময়ে মৌলিক অধিকার স্থগিত বা সীমিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে এবং সেই সময়ে সরকারি বা সামরিক কর্মচারীরা যা করেছেন তার জন্য আইনি প্রতিরক্ষা ইন্ডেমনিটি দেওয়া যেতে পারে। উদ্দেশ্য দেশের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকট যেমন যুদ্ধ, বিদ্রোহ, অভ্যুত্থান বা বিশৃঙ্খলার সময়ে কোনো নির্দিষ্ট অঞ্চলে সামরিক আইন জারি হলে তখন সেখানকার প্রশাসন সাধারণ আইন অনুযায়ী না চালিয়ে সামরিক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত হয়। এই পরিস্থিতিতে নিয়মিত মৌলিক অধিকার কার্যকর রাখা সবসময় সম্ভব হয় না, তাই এই ধারা তার জন্য সাংবিধানিক ব্যবস্থা দেয়। কি হচ্ছে সামরিক আইন মার্শাল ল? সামরিক আইন মানে একটি অসাধারণ অবস্থা যেখানে সামরিক বাহিনী একটি অঞ্চলে নিয়ন্ত্রণ ও শাসনভার গ্রহণ করে। এটি সাধারণত গণ অভ্যুত্থান, সশস্ত্র বিদ্রোহ বা বড় ধরনের নিরাপত্তা হুমকির সময়ে ব্যবহৃত হয়। আর্টিকেল 34 এর মাধ্যমে সংসদ যা করতে পারে মৌলিক অধিকার সীমিত করা। সেই সময়ে মৌলিক অধিকার যেমন মুক্তভাবে চলাফেরা, কথা বলা, জমায়েত ইত্যাদি সীমিত করা যায়। আইনি প্রতিরক্ষা ইন্ডেমনিটি প্রদান। সামরিক বা বেসামরিক কর্মচারীরা যে সিদ্ধান্ত বা কাজ করেন তার জন্য ভবিষ্যতে তাদের বিরুদ্ধে মামলার সুযোগ না থাকে। বিশেষ আইন প্রণয়ন। সংসদ এই সময়ের জন্য বিশেষ আইন তৈরি করতে পারে, যেমন নিরাপত্তা আইন, বিধিনিষেধ আরোপ ইত্যাদি। আদালতের অবস্থান। যদিও ভারতের ইতিহাসে এখনও পূর্ণাঙ্গ সামরিক আইন জারির কোনো উদাহরণ নেই, তবু এই ধারা রাখা হয়েছে ভবিষ্যতের জন্য একটি সাংবিধানিক প্রস্তুতি হিসেবে। আর্টিকেল 34 ও অন্য ধারার তুলনা। আর্টিকেল 33 সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার সীমিত করার ক্ষমতা। আর্টিকেল 34 সামরিক আইন চলাকালীন সাধারণ জনগণের মৌলিক অধিকার সীমিত করার ব্যবস্থা। আর্টিকেল 352 জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। আর্টিকেল 359 জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত রাখা। সংক্ষেপে কোন ধারা? আর্টিকেল 34 প্রযোজ্য পরিস্থিতি। সামরিক আইন চালু হওয়া। কাকে ক্ষমতা দেয়? ভারতীয় সংসদ। কি করতে পারে? মৌলিক অধিকার সীমিত ও সামরিক কর্মকাণ্ডের জন্য আইনি সুরক্ষা দিতে পারে। প্রভাবিত হয় সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।